ছোট বাচ্চাদের খানা খাওয়ানোর সময় কার্টুন বা নাটক দেখানোর বিধান কি? বর্তমানে ফেসবুক, ইউটিউবে অনেক অল্প বয়সী বক্তা লক্ষ্য করেছি যারা অন্যদের নকল করে ভাইরাল হয়। এ ব্যাপারে আপনার বক্তব্য কি? সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর 40 দিনের ভিতরে নামাজ রোজা পড়া যাবে কিনা? এরপরে প্রশ্ন হলো, অনেকেই বলেন বড় তাসবিহ পড়তে হলে অজু করতে হয়, অজু ছাড়া বড় তাসবিহ পড়লে গুনাহ হয়। এ ব্যাপারে আপনার মতামত জানতে। এরপরে প্রশ্ন হলো, আমি একজন প্রবাসী, আমাদের সমাজে একটি নিয়ম হলো যারা 15-20 বছর প্রবাসী থেকে শেষ বয়সে বাড়িতে আসেন তখন ষড়যন্ত্র করে ওনাকে পৃথক করে দেওয়া হয়। পৃথক করার সময় প্রবাসীর কেনায় জমি, টাকা সবগুলো সামান্য কিছু দিয়ে বাকি বাবা মা ও গ্রাম্য বিচারকরা অন্য ভাই বোনদেরকে দিয়ে দেন, প্রবাসীকে শূন্য করে দেন। এমনও প্রবাসী দেখা যায় বাবা মা ভাই বোনদের দিক তাকিয়ে কোনো ব্যাংক ব্যালেন্স, জায়গা জমি কিনেন নাই, সেই মা বাবারা শেষ বয়সে পৃথক করে নিঃস্ব করে দেন। এখন আমি একজন প্রবাসী হিসাবে আমার করণীয় কি? মা বাবা ভাই বোনদের সাথে কি সম্পর্ক রাখবো নাকি ছিন্ন করব? এরপরে প্রশ্ন হলো, ভারতের অনেকে সারোগেসি পদ্ধতিতে সন্তান জন্ম দেন, ইসলামে বিষয়টাকে কিভাবে দেখা হয়? মাহরাম কারা? মেয়ে দেখতে গেলে কি বরের বাবা, পিতা, ভাই যেতে পারবে কিনা? মেয়ে কাকে কাকে দেখতে পারবে? যদি মেয়েকে বরের ভাই, পিতার সামনে যেতে জোরাজোরি করা হয় তাহলে মেয়ের পিতার কাজটা কি ঠিক হবে? আজানের সময় কি কি কাজ করা নিষেধ? প্রায় 1.5 বছর যাবৎ একটা ওয়াসওয়াসার মধ্যে আছি। সবসময় কল্পনার মধ্যে আসে ধর্মগ্রন্থ আমার পায়ের নিচে। এর জন্য আল্লাহর কাছে অনেক তওবা করেছি, দোয়া করেছি, কিন্তু এই সমস্যা থেকে বের হতে পারছি না। এর ফলে আমি অসুস্থতা অনুভব করছি। কোরআন হাতে নিলে শরীরে অস্বস্তি লাগে। আমার মনে হয় আমি দুনিয়ার সব থেকে বড় পাপী। আল্লাহ আমাকে মাফ করবেন কিনা? দয়া করে এর থেকে পরিত্রাণের উপায় কি বলবেন? প্রশ্ন হলো, সিগারেট বিক্রি করার বিষয়ে ইসলামের বিধান কি? এক বোন জানতে চেয়েছেন যে তার বিবাহের অনেক দিন পরও কোনো সন্তান হচ্ছিল না, তাই তিনি মানত করেছিলেন যে তার যদি কোনো সন্তান হয় তাহলে তিনি 2টি ছাগল কোরবানি করবেন। কিছুদিন পর তার একটি ছেলে সন্তান হয়, এখন তিনি আকিকা করবেন। প্রশ্ন হলো, মান্নতের ছাগল দিয়ে আকিকা করা যাবে? যদি না যায় তাহলে আকিকা আগে করবে নাকি মান্নত আগে করবেন? মান্নত এটা ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে কোনো প্রশংসনীয় কাজ না, কিন্তু কেউ করলে জায়েজ আছে, করলে সেটা পূরণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রীতিমতো বলেছেন যে মানত তোমরা মানত করবে না, ইন্নামা ইউস্তাখরাজু মিনাল বাখিল, মান্নতের মাধ্যমে বখিলের কৃপণের সম্পদটা বাহির হয় শুধু, এছাড়া তেমন কিছু না। মান্নত কাকে বলে? মানত বলা হয় আল্লাহ আমার অমুক কাজটা হলে, আমার ছেলেটা অসুখ, সে সুস্থ হলে আমি একটা ছাগল দান করব, 2000 টাকা গরিব মানুষকে দিব, এটা হলো মান্নত। আবার মান্নতের মধ্যে কিছু মান্নত আছে যেগুলো ভুল মান্নত, যেমন আল্লাহ আমার এই কাজটা হলে আমি শাহজালাল শাহপুরানে মাজারে যাব, এরকম মান্নত আছে না নাই? তো এই মান্নতগুলো হলো ভুল মান্নত। শরীয়তে মান্নত বিশুদ্ধ হওয়ার জন্য এমন কাজের মান্নত করতে হবে যেটা শরীয়তে ইবাদত, সেরকম কাজের মান্নত করতে হবে। আরো শর্ত আছে। এখন যেটা ইবাদত না, বরং ইবাদতের উদ্দেশ্যে কোনো কবরে আলাদা যাওয়া, এইটাই রীতিমতো হাদিসে জায়েজ নাই, হাদিসের নির্দেশ আলোকে, সেখানে ওইরকম মান্নত করা হলো রীতিমতো শরিয়া বিরোধী মান্নত। সেরকম মান্নত পুরা করা জরুরি নেই। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি, যদি কেউ হারাম কাজের মান্নত করে তো সেটা পূরণ করবে না, বরং সেটা ভঙ্গ করবে। তো এখন যদি আপনি মান্নত করেন যে আল্লাহ আমার সন্তান যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি আপনার রাস্তায় দান করব, তাহলে ওই দানটা আপনাকে করতেই হবে। আকিকার ছাগল দিয়ে ওই মান্নত আদায় হবে না, আকিকা তো ভিন্ন ইবাদত, অতএব এটা দিয়ে মান্নত আদায় হবে না, মান্নতটা আপনাকে আলাদা আদায় করতে হবে। আর মান্নত আর আকিকা দুটোর ভিতরে কোনটা অগ্রাধিকার দিবেন, কোনটা আগে করবেন? এর উত্তর হলো, আকিকা তো একটা সময় সংশ্লিষ্ট ইবাদত, 7ম দিনে করা সুন্নাত, না হলে 14-21তম দিনেও করা যায়, পরেও করা যায়, কিন্তু উত্তম হলো 7ম দিনে। অতএব এই দিনে এটা করে ফেলবেন। যদি এর আগে মানত করতে পারেন ভালো, আর না হলে পরে করলেও আদায় হয়ে যাবে। প্রশ্ন হলো, সিগারেট বিক্রি করার বিষয়ে ইসলামের বিধান কি? সিগারেট বা বিড়ি ধূমপানের আইটেম, এই ধূমপান করা কি শরীয়তে জায়েজ নাকি না জায়েজ? না জায়েজ। যে জিনিসটা না জায়েজ ওই জিনিসের ব্যবসা করাও না জায়েজ। যেটা খাওয়া না জায়েজ, পান করা না জায়েজ, ওইটার বেচা কেনা করাও জায়েজ নাই। আল্লাহ তাআলা সূরা মায়দা 2 নম্বর আয়াতে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ এবং গুনাহের কাজে, সীমালঙ্ঘনের কাজে কেউ কারো সহযোগিতা করিও না।
এখন আপনি বিড়ি সিগারেটের দোকান দেওয়া মানে হলো বিড়িখোর সিগারেট খোরকে বিড়িখুরি সিগারেট খুঁড়িতে সাহায্য করা, তার ওই কাজটাতে আপনি হেল্প করলেন, তাহলে সেটা কি হবে না? জায়েজ হবে। এখন কথা হলো যারা মুদির ব্যবসা করেন তারা সিগারেট ছাড়া তাদের দোকানে মাল চলবে না, কি করবেন? তো তাদেরকে বলি, সৌদি আরবে আমি অনেক দোকানে দেখছি, বড় বড় সুপার মার্কেট, সেখানে বাইরে লেখা আছে এখানে ধূমপানের আইটেম বিক্রি হয় না, লেখা আছে। তো বাংলাদেশেও যদি আমাদের কোনো আল্লাহর বান্দা এরকম লিখে দেন যে এই দোকানে এই 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 নাজায়েজ জিনিসগুলো বিক্রি হয় না, তার হয়তো ওইরকম বিড়িখোর সিগারেটখোর কাস্টমার কয়টা কম হবে। তো ওই কাস্টমার যদি কম হয় ইনশাআল্লাহ তার ব্যবসায় বরকত আরো বেশি হবে। অতএব হিম্মত করতে হবে। আমি তো ঢাকায় এমন দোকানের কথাও জানি যেই দোকান সেলুনের দোকান, সেলুনের দোকান আবার দাড়ি শেভ না করলে সে দোকান আবার কিভাবে চলে? কিন্তু আমি জানি শেভ করা হয় না, ওখানে লিখে দেওয়া আছে এই দোকানে দাড়ি শেভ করা হয় না। আলহামদুলিল্লাহ, ওই আল্লাহর বান্দা না খায় মরে যায় না, আরো বিক্রি ভালো আছে। ইমানদার বিশ্বাস করবে আল্লাহর প্রতি, হালাল টাকা অল্প হলেও চলবে, হারাম টাকা অনেক দরকার নাই। অতএব হিম্মত করতে হবে। একান্ত যে সমস্ত ভাইয়েরা ইমানি দুর্বলতার কারণে এটা পারেন না, তো কমপক্ষে এই নাজায়েজ জিনিসটা বিক্রি করে হালাল টাকার সাথে মিশায়েন না, অন্তত এই লাভটা অন্তত আপনি ভোগ করেন না, দান করে দেন এবং আল্লাহর কাছে ইস্তিগফার করেন এবং হিম্মত করতে হবে যে এই গুনাহ থেকে আমরা বেরিয়ে আসবো। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, প্রায় 1.5 বছর যাবৎ একটা ওয়াসওয়াসার মধ্যে আছি, সবসময় কল্পনার মধ্যে আসে ধর্মগ্রন্থ আমার পায়ের নিচে, এর জন্য আল্লাহর কাছে অনেক তওবা করেছি, দোয়া করেছি, কিন্তু এই সমস্যা থেকে বের হতে পারছি না। এর ফলে আমি অসুস্থতা অনুভব করছি, কোরআন হাতে নিলে শরীরে অস্বস্তি লাগে, আমার মনে হয় আমি দুনিয়ার সব থেকে বড় পাপী, আল্লাহ আমাকে মাফ করবেন কিনা, দয়া করে এর থেকে পরিত্রাণের উপায় কি বলবেন? একটা আশ্চর্যের বিষয় হলো এই রকম প্রশ্ন ইদানিং বিভিন্ন জায়গায় মানুষ করছে, যেগুলো আমরা অনেকে হয়তো কল্পনাও করতে পারি না যে এটা আবার কেমন প্রশ্ন। তার সবসময় মনে হয় যে কোরআন সে পায়ের নিচে পাড়াচ্ছে, এরকম তার দৃশ্য সবসময় মাথার সামনে ভাসতে থাকে। আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসে, খারাপ চিন্তা আসে, খারাপ মন্তব্য আসে, খারাপ উক্তি তার মনে মনে আসে, অনেক সময় মুখ দিয়ে বের হয় তার নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু সে বুঝতে পারে ইমানদার, এই জন্য তার চোখের পানি চলে আসে, কান্না আসে যে এটা তো আমার ইমান নষ্ট করছে, এটা তো আমার নষ্ট হওয়ার মতো বিষয়। এই সমস্যাগুলো কেন হয় ভাইরা আমার? আমরা আমাদের সবচেয়ে বড় শত্রুকে আমরা চিনিও না, জানিও না, জানার চেষ্টাও করি না। কোরআনে আমাদের শত্রু হিসাবে যার কথা একবার নয়, দুইবার নয়, পাতায় পাতায় আল্লাহ বলেছেন, এবং যাকে আমাদের শুধু শত্রুই বলেন নাই, বলেছেন প্রকাশ্য শত্রু, আদুউম মুবিন, শয়তান। শয়তান কি দেখা যায়? কিন্তু আল্লাহ বলেছেন প্রকাশ্য শত্রু। কাহিনী কি? আমরা দেখিই না, আল্লাহ বলছেন প্রকাশ্য শত্রু। কারণ শয়তান দেখা না গেলে কি হয়েছে, তার শয়তানি একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। শয়তানি আপনারা টের পান না? শয়তানের শয়তানি আপনারা টের পান না? ফজর নামাজের সময় উঠতে গেলে শরীরে একটু অলস অলস ভাব আসে না? কারণ কি? যে মানুষটা এশার পরে রাত 12টা-1টা পর্যন্ত ঘুম আসে না, মোবাইল টিপে বসে বসে শুয়ে শুয়ে, ওই মানুষটারও ফজরের সময় আরামের ঘুম আসে। আসে কি আসে না? ভালো কাজ করতে কখনো মন চায় না, কিন্তু খারাপের দিকে মন টানে। এই কাজ কে করে? শয়তান করে। শয়তানের শয়তানিটা পরিষ্কার, আমরা শুধু একটু চোখটা মুললেই দেখতে পারি। এই যে ভাই যে সমস্যার কথা বলেছেন, এরকম আরো অনেক লোক একই সমস্যার কথা বলেন, এগুলো ইবলিস করাচ্ছে। অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের কারণে, কালো জাদুর কারণে মানুষের মধ্যে এগুলোর প্রভাব হয়। আমি প্রায় সময় বলার চেষ্টা করি, বাংলাদেশে এখন ঘরে ঘরে কালো জাদুর রোগী, ঘরে ঘরে দুষ্ট জিন অর্থাৎ শয়তানের আক্রমণের শিকার, ছোট বাচ্চা থেকে বড়, নিষ্কৃতি নেই। বাচ্চাদের মধ্যে অস্বাভাবিক আচরণ, বড়দের মধ্যে অস্বাভাবিক আচরণ, এগুলো দুষ্ট জিনের প্রভাব, শয়তানের শয়তানি, ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদুর কারণে। পানা চাওয়ার উপায় কি? পানা চাওয়ার উপায় হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি যেটি করতে হবে তা হলো শয়তানের মাদাখিলগুলোকে বন্ধ করতে হবে, শয়তান প্রবেশের পথগুলো বন্ধ করতে হবে। যেমন হারাম কিছু শোনা যাবে না, হারাম কিছু বাসায় রাখা যাবে না। আপনি ছবি ভাস্কর্য টাঙায় রাখবেন, রহমতের ফেরেশতা দাখিল হবে না, শয়তান ঢুকবে।
বিসমিল্লাহ ছাড়া ঢুকবেন, শয়তান সাথে ঢুকবে, হাদিসে আসছে বিসমিল্লাহ পড়ে ঢুকলে শয়তান ঢুকতে পারে না। শয়তান বলে তার দলবলদেরকে বলে লা মাবিতা লাকুম, আজকে এই বাসায় থাকতে পারলা না, কারণ বিসমিল্লাহ পড়ে ঢুকছে। তো এইভাবে নানান আমল আছে শয়তান যাতে উপদ্রব করতে না পারে, সে আমলগুলো করতে হবে। সকাল সন্ধ্যার দোয়াগুলো বিশেষ গুরুত্ব দিয়ে পড়তে হবে। কোরআন তেলাওয়াত মুসলমানদের বাসা থেকে এখন বিদায় হয়ে গেছে প্রায়। আমরা কোরআন তেলাওয়াতের টাইম নেই এখন, মোবাইল টিপতে টিপতে কোরআন তেলাওয়াতের টাইম নেই। কোরআন তেলাওয়াতের পিছনে যত বেশি আপনি সময় দিবেন, যে বাসায় যত তেলাওয়াত হবে ওই বাসায় এসব সমস্যা থেকে দূরে সরবে। সূরা বাকারা তেলাওয়াত করে চালু করে রেখে দেন, ইনশাআল্লাহ এই সমস্ত সমস্যাগুলো আস্তে আস্তে কমবে। ভালো কোনো রাকি কোরআনের আয়াতের আলোকে যিনি ঝাড়ফুঁক করেন তার শরণাপন্ন হন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজানের সময় কি কি কাজ করা নিষেধ? আমরা অনেকে অনেক কাজের কথা বলি, যেমন অনেকে বলি যে আজানের সময় সালাম দেওয়া নিষেধ, আজানের সময় কথা বলা নিষেধ, আজানের সময় অনেকে বলে খাওয়া নিষেধ, অনেকে বলে আজানের সময় মহিলাদের মাথা খালি রাখা নিষেধ। বাড়িতে আছে, মাহরামের সামনে আছে, তারপর আজান শুরু হলে মাথায় কাপড় দিতে হবে। মূলত আজানের সময় এরকম নিষেধ বলতে কোনো নির্দিষ্ট কাজের কথা কোথাও বলা হয় নাই। আজানের সময় একজন ইমানদারের কাজ হবে আজানের জবাব দেওয়া। মুখে মুয়াজ্জিন যা যা বলবে মুয়াজ্জিনের সাথে সাথে তা বলার সাথে সাথে, মানে একটু পর আল্লাহু আকবার বললে পরে আল্লাহু আকবার বলা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা। এইভাবে হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ সমস্ত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা, আর বাকিগুলো যা আছে তা বলা। এটা হলো মুস্তাহাব। যদি আজানের সময় কথা বলতে গেলে জবাব দিতে অসুবিধা হয় তাহলে কথা না বলে জবাব দেওয়াটা উত্তম, বাস এটুকু। এছাড়া আজানের সময় যে আপনার এটা করা যাবে না ওইটা করা যাবে না এমন কোনো কথা নাই। যেগুলো অন্য সময় নিষেধ সেগুলো আজানের সময়ও নিষেধ। মহিলারা অনেকে আছে আজানের সময় মাথা কাপড় দেন, মনে করেন এটা জরুরি। এটা জরুরি না। আপনি যদি মাহরামের সামনে থাকেন, আপনার বাসায় আপনার আব্বা আছেন, আপনার স্বামী আছেন, ভাই আছেন, তাদের সামনে মাথা কাপড় দেওয়া জরুরি না। অতএব মাথা কাপড় না থাকলে গুনাহ হবে না, আজানের সময়ও না থাকলে গুনাহ হবে না। আর যদি আপনি বাহিরে গায়রে মাহরামের সামনে থাকেন তাহলে আজান হোক বা না হোক মাথায় আপনি কাপড় দিবেন, আপনি পর্দা করবেন, সেটার সাথে আজানের সম্পর্ক নেই। সেজন্য আজানের সময় মহিলাদের জন্য এই মাথা কাপড় দেওয়ার কথা যেটা আমরা বলি, এটা কোনো কোরআন হাদিস থেকে নির্দেশিত কোনো কথা নয়। মূলত আজান শুনলে জবাব দিতে হবে, নারী হোক পুরুষ সবার, এবং আজানের পরে জামাতের সাথে নামাজ পুরুষরা আর মহিলারা ওয়াক্ত মতো বাসায় আদায় করবেন, এটা হলো নির্দেশিত। ওই মাথা কাপড় দেওয়া বা কথা বলা না যাওয়া বা আপনার এটা না করা ওইটা না করে এরকম কোনো কথা বিশেষভাবে নাই। মাহরাম কারা? মেয়ে দেখতে গেলে কি বরের বাবা, পিতা, ভাই যেতে পারবে কিনা? মেয়ে কাকে কাকে দেখতে পারবে? যদি মেয়েকে বরের ভাই পিতার সামনে যেতে জোরাজোরি করা হয় তাহলে মেয়ের পিতার কাজটা কি ঠিক হবে? অনেক বোনরা আছেন আমাদের যারা দিন পালন করতে চান, পর্দা মানতে চান, জাহেলি সমাজের কারণে তারা পারেন না। ভালো করে শুনে রাখেন, বিয়ের আগে পাত্র পাত্রীকে দেখবে। পাত্রপক্ষের একজন পুরুষ শুধু মেয়ে দেখতে পারবে, তার নাম হল পাত্রী। পাত্র নিজে, তিনি নিজে মেয়েকে দেখবেন। আর পাত্রের মা, বোন, মহিলারা তো মেয়েকে দেখতেই পারবে। পাত্রপক্ষের আর কোনো পুরুষ মেয়েকে দেখতে পারবে না। কিন্তু আমাদের দেশে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে পাত্রের দেখার খবরই নেই। পাত্রের পরিবারের, পাত্রের দুলাভাই, পাত্রের চাচা, মামা, বাপ, ভাই, দুনিয়ার মানুষ মিলে দেখে। অনেক সময় দেখা যায় যে একদল মানুষ পাত্রী দেখতে যাওয়ার নাম করে 10-15 জন মিলে খাইয়ে আসে, আর বেহায়ার মতো অনেকগুলো পুরুষের সামনে মেয়েটাকে আসতে বাধ্য করে। এই কালচার আপনাদের এদিকে আছে না নাই? সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম একটা কালচার, গুনাহ একটা কালচার, এটা জায়েজ নাই। পাত্রপক্ষের মধ্যে একজন পুরুষই শুধু মেয়েকে দেখতে পারবে বিয়ের আগে, সে হলো ছেলে, প্রস্তাবক নিজে। ছেলের বাবাও দেখতে পারবে না, ভাইও দেখতে পারবে না, ভগ্নিপতিও দেখতে পারবে না। এখন আমরা এমন এক জাহিলি সমাজে আছি, ছেলের ভগ্নিপতিকে যদি মেয়ে দেখতে না নেওয়া হয় তাহলে ওই ভগ্নিপতি বিয়েতেই আসবে না। বলবে না আমার তো আর কোনো দাম নাই এই সংসারে, এই ফ্যামিলিতে, তাহলে আর আমি কি করতে বিয়ে খেতে যাব? এই রোগটা আছে না নাই? এগুলো হলো আমাদের মূর্খতার কারণে, অজ্ঞানতার কারণে, আমরা জানি না। আবার যদি ছেলে তার বাপকে বলে, আব্বা যেহেতু বিয়ে আমি নিজে করব, পাত্র আমি, অতএব মেয়েটা শুধু আমার দেখা যায়, তুমি একটু ওইদিকে বসো, তাহলে বাপ ওখান থেকে চলে আসবে, বলবে বেয়াদব ছেলে, বিয়ের পরে কি করবে? এখনই সে এরকম শুরু করছে যে তার বসে একা দেখবে, আমার বাইরে যেতে বলে। তো এই ছেলে তো মেয়ে বিয়ে করার পরে তো আমার বাতি দিবে না। অনেক বাপ মা এগুলো হিসাব করবেন, তারা জানেন না যে
বিয়ে হয়ে গেলে এরপরে শ্বশুর হিসাবে তো অবশ্যই ছেলের বাবার সাথে উনি দেখা দিতে পারবে বৌমা, সেটা তো জায়েজ। কিন্তু বিয়ের আগ পর্যন্ত শুধু একজন দেখবে, গোটা ফ্যামিলির সব পুরুষ মিলে দেখবে না। বাজারে গরু যেরকম দেখে, আমার দেশে পাত্রী এরকম করে দেখে। ছাগল যেরকম দেখে এরকম করে পাত্রী দেখে, উঠায়া বসায়া হাঁটায়া হাসায়া কান্দায়া, ছেলেরা মেয়েরা দলবল সহকারে। বিশ্রী এবং নোংরা একটা কালচার আমাদের সমাজের। যুবকরা বিয়েতে এই সমস্ত নোংরামি করা যাবে না ইনশাআল্লাহ। আপনার বোন গিয়ে দেখবে, আপনার মা গিয়ে দেখবে, আপনার ভাবি গিয়ে দেখবে, আপনার ফ্যামিলির মহিলারা গিয়ে দেখবে। দেখুক, পুরুষদের মধ্যে আপনি একা দেখবেন এবং অন্যরা খোঁজ খবর নেবে। অনেক সময় অনেক মেয়ে নিজে দিনদার, পর্দা করতে চান, কিন্তু মেয়ের বাপ বাধ্য করেন, কারণ হবু বেয়াই মন খারাপ করবে, সবার সামনে যেতে বাধ্য করেন। এটা জুলুম। মেয়েদের প্রতি এরকম অত্যাচার করলে ওই বাপমা আল্লাহর কাঠগড়ার আসামি হবেন। অতএব বিয়ের ক্ষেত্রে আমরা এই সমস্ত অনাচার করব না। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, ভারতের অনেকে সারোগেসি পদ্ধতিতে সন্তান জন্ম দেন, ইসলামে বিষয়টাকে কিভাবে দেখা হয়? সারোগেসি মানে হলো গর্ভ ভাড়া করা। ভারতের অনেক অভিনেতা অভিনেত্রী, অনেক ব্যবসায়ী, অনেক ব্যক্তিবর্গ এটা শুরু করেছেন। শুধু ভারতে না, পৃথিবীর অনেক দেশেই হয় এটা। সারোগেসি মানে হলো মা এবং বাপ, সন্তানের মূল মা বাপ যে, তারা নিজেরা সন্তান, মায়ের সন্তানের যে মূল মা, তার নিজের গর্ভে ধারণ না করে তাদের স্বামী স্ত্রীর উভয়ের শুক্রাণু এবং ডিম্বাণু কালেকশন করে টেস্ট টিউবের মাধ্যমে সেটাকে একটা পর্যায় পর্যন্ত ম্যাচিউর করে তারপরে বিশেষ প্রক্রিয়ায় অন্য একজন নারীকে ঠিক করে গরিব দেখে যে তোমার গর্ভে এটা প্রবেশ করানো হবে, সেখানে সন্তান বড় হবে, তুমি এটা ভূমিষ্ঠ করবা, এরপরে সন্তানটা আমরা নিয়ে যাব, তোমার কিছু টাকা দিয়ে দিব। এটা বলে গর্ভ ভাড়া করা, সারোগেসি। কিয়ামতের আগে বহু তামাশা হবে, আরো অনেক কিছু হবে, এর ভিতরে এটাও একটা। এটা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো অবস্থাতে জায়েজ নাই। এটা সম্পূর্ণ হারাম একটা কাজ এবং এটা হারাম। এর সপক্ষে আরব অনারব বিশ্বের বিভিন্ন দেশে ওলামা একরামের ফতোয়া আছে, ইতিমধ্যে অনেকেই ফতোয়া দিয়েছেন। এটা হারামের সবচেয়ে বড় কারণ হলো যে এর মাধ্যমে সন্তানের মাকে সেই পরিচয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। কারণ যিনি গর্ভে ধারণ করেন এবং সন্তানকে ভূমিষ্ঠ করেন, তার সন্তানের মাতৃত্বের, সন্তানের সাথে তার একটা পরিচয়, মাতৃত্বের একটা ব্যাপার সেখানে চলে আসে। অথচ এই সন্তানের মূল শুক্রাণু ডিম্বাণু এই ভদ্র মহিলার না, অন্য মানুষের। এটা একটা জটিলতা তৈরি হয় এবং এর কারণে আরেকটা বড় অসুবিধা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বহু আগেই বলেছেন যে লা ইয়াহিল্লু লিমরিন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইয়াসকিয়া মাআহু যারআ গায়রি। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে তার জন্য জায়েজ নাই একজনের পানি অন্যজনের খেতে সেঞ্চন করা। এখানে একটা অলৌকিকত্ব আছে, একটা মুজিজা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। দেখুন, 1450 বছর আগে তার হাদিসের ভাষাটা শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্যের ভাষা শুনেন যে কেউ যেন তার পানি অন্যের খেতে সেঞ্চন না করে। এখানে এমনভাবে কথাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আজকের সারোগেসির সাথে যদি আপনি মেলান তাহলে হুবহু মিলে পেয়ে যাবেন যে শুক্রাণু একজনের আর গর্ভে ধারণ করা হচ্ছে অন্যজনের। ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাকেই 1450 বছর আগে ইশারাতান নিষেধ করেছেন, যেটার হুবহু মিল আপনি পাবেন এখনকার সারোগেসির সাথে। তো এইসব কারণে এটা জায়েজ নাই। একটা সন্তানের সাথে মায়ের একটা সম্পর্ক বেড়ে ওঠে, গড়ে ওঠে, গর্ভে ধারণ করে, কষ্ট করে, মায়া হয়, মমতা হয়। এইটা মানব সভ্যতা পৃথিবীতে টিকে থাকার কোনো শুদ্ধ সঠিক পন্থা নয়। কিয়ামতের আগে আর অনেক কিছু হবে। এই যে প্রসেসিং মিট শুরু হয়েছে, একসময় দেখা যাবে পৃথিবীতে মানুষ সবাই প্রসেসিং মিট খাচ্ছে। প্রসেসিং মিট বুঝেন? ওই যে প্রসেস করা গোশত কারখানায় তৈরি হবে, কোনো পশু জবাই করবে না। আর 100 বছর পরে, 50 বছর পরে বা এক সময় হয়তো আমাদের দেশে, আমেরিকা দেশে, অনেক দেশে তো আপনার প্রসেসিং অনেক ফুডই খাচ্ছে, সব কিছুই আপনার তৈরি হচ্ছে মেশিনে। তো আমাদের দেশে সারা দুনিয়াতে হয়তো শুরু হবে। এগুলো করে করে একটা সময় মানুষ নতুন করে স্লোগান তুলবে যে প্রাণী হত্যা করা মহাপাপ। যেটা বৌদ্ধরা এখন বলে, তখন হয়তো সবাই বলা শুরু করবে যে না, প্রাণী হত্যা করা যাবে না, এটা মর্মান্তিক। তার চাইতে প্রসেসিং মিট খাও, এটাতে অনেক পুষ্টিগুণ আছে, খাদ্য শক্তি আছে, হান তান দানায় পানায় বলবে। এগুলো সবগুলোর মূল উদ্দেশ্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের উপর আঘাত করা। যখন তার সিরাত পাঠ করবে, তিনি ছাগলের সামনের রান পছন্দ করতেন,
তখন এবার নাস্তিকরা প্রশ্ন করবে, হ্যাঁ উনি ছাগল জবে করে খাইতেন, কারণ তখন এক সময় যখন এগুলো থাকবে না, প্রক্সিমিটির উপর নির্ভর করবে। এই জন্য ইহুদিরা 200 বছর 300 বছরের পরিকল্পনা করে, তাদের টার্গেট হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করা। আজ থেকে 50 বছর না, 20-30 বছর আগে এদেশে দ্বিতীয় বিয়ে করাকে কোনো দোষের বিষয় মনে করা হতো না। আর এখন কোনো বড় আলেমও যদি দ্বিতীয় বিয়ে করেন তো সমাজের সমস্ত মানুষ ছিছি করে, মনে করে লোকটাকে ভালো মনে করতাম। দ্বিতীয় বিয়ে করা কি হালাল না হারাম? কিন্তু হালাল কাজটার প্রতি ঘৃণা এখন সমাজে তৈরি হয়েছে না হয়নি? এটা একদিনে হয় না, প্ল্যান ওয়াইজ এটা করা হয়েছে। এবং এটার উদ্দেশ্য হলো ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের উপরে, তার পাক জাতের জীবনের উপরে আঘাত করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপর আঘাত করা, তার উপর আঘাত করা যে তিনি একাধিক বিয়ে করেছেন। হুজুররা জবাব দিতে দিতে কাহিল। এগুলো প্ল্যান ওয়াইজ হয়। আল্লাহ তাআলা এই সমস্ত ষড়যন্ত্র হতে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তো সারেগেসির মতো এই সমস্ত বিষয়, এরকম আরো অনেক টেকনোলজি বা নতুন নতুন জিনিস দুনিয়াতে আসবে যেগুলো আসলে ইসলামের সাথে সাংঘর্ষিক। হয়তো এগুলো পরিকল্পিতভাবে ইসলাম থেকে দূরে সরাবার জন্য, কোরআন বা সুন্নাহ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য হয়তো এগুলো করা হয়ে থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। পয়সা হলেই মানুষ আজকাল অনেক কিছু শুরু করে, তার মধ্যে এটা একটা। এরপরে প্রশ্ন হলো, আমি একজন প্রবাসী, আমাদের সমাজে একটি নিয়ম হলো যারা 15-20 বছর প্রবাসী থেকে শেষ বয়সে বাড়িতে আসেন তখন ষড়যন্ত্র করে ওনাকে পৃথক করে দেওয়া হয়। পৃথক করার সময় প্রবাসীর কেনায় জমি টাকা সবগুলো সামান্য কিছু দিয়ে বাকি বাবা মা ও গ্রাম্য বিচারকরা অন্য ভাই বোনদেরকে দিয়ে দেন, প্রবাসীকে শূন্য করে দেন। এমনও প্রবাসী দেখা যায় বাবা মা ভাই বোনদের দিক তাকিয়ে কোনো ব্যাংক ব্যালেন্স জায়গা জমি কিনেন নাই, সেই মা বাবারা শেষ বয়সে পৃথক করে নিঃস্ব করে দেন। এখন আমি একজন প্রবাসী হিসাবে আমার করণীয় কি? মা বাবা ভাই বোনদের সাথে কি সম্পর্ক রাখবো নাকি ছিন্ন করব? সম্পর্ক তো অবশ্যই রাখবেন, তবে এক্ষেত্রে আমাদের প্রবাসী ভাইদের বিরাট একটা ত্রুটি আছে। আমি এর আগেও বিভিন্ন জায়গায় বলেছি। ত্রুটির জায়গাটা হলো, শরীয়ত প্রত্যেকের লেনদেন, প্রত্যেকের টাকা পয়সা, প্রত্যেকের অ্যাকাউন্টিং এগুলোকে আলাদা আলাদা করে দেখে। এটাই হলো শরীয়তের নির্দেশনা। স্বামীরটা স্বামীর, স্ত্রীরটা স্ত্রীর, ভাইরটা ভাইয়ের, বোনেরটা বোনের, সবাইটা যার তার। এটাই শরীয়ত ভাবে দেখে। আমরা কিছু কিছু ক্ষেত্রে আবেগের আতিশয্যে এগুলো সব গোলায় ফেলি, এরপর যখন ফেঁসে যাই এরপরে আমরা আফসোস করতে থাকি। প্রবাসী ভাইদের উচিত, প্রথমত বাবা যদি জমি কিনে তাকে বিদেশ পাঠায় থাকে, তাহলে প্রথম কাজ হবে তার ইনকামের টাকা দিয়ে বাবার ওই জমি কিনে দেওয়া। এটা হবে লোনের মতো। বলবে যে বাবা তুমি এই জমি কিনে দাও, বিক্রি করে দাও, অথবা টাকা দিয়ে দাও, ক্যাশ টাকা দিয়ে, আমি বিদেশ যে টাকা কামাই করে তোমার লোন পরিশোধ করব। তাহলে বাবার দেনা পরিশোধ হয়ে গেল। এরপরে দায়িত্ব হবে ছোট ভাই বোন যারা দুর্বল আছে তাদেরকে যথাসাধ্য সহযোগিতা করা, পারলে বিদেশ নিয়ে যাওয়া, এবং যথারীতি তারাও ওই লোনের টাকা পরিশোধ করা উচিত। ভাইয়ের দিকে তাকায় থাকা উচিত না। বোনদেরকে, ছোট ভাই বোন থাকলে তাদেরকে পড়ালেখা করানো, বিয়ের সাথে বাবার কষ্ট হয়ে গেলে সংসার চালাতে তাদের সহযোগিতা করা, যাতে করে ভাই বোন বিয়ে দিতে সুবিধা হয়, পড়ালেখা করতে সুবিধা, এগুলো সব প্রবাসীর করা উচিত। কিন্তু প্রবাসী যা কামাই করবে সব বাপের নামে পাঠাবে আর জমি বাপের নামে কিনবে, এটা হলো সবচেয়ে বড় ভুল। এটা ইসলাম তাকে করতে বলে নাই। ভুল করে এরপরে আপনি আফসোস করবেন, সেটার জন্য আপনি নিজেকে নিজে দোষা উচিত। আপনি বাবাকে মাকে তাদের খরচের টাকা দিবেন, সংসারের টাকা দিবেন, ভাই বোনের জন্য দিবেন, যতটুকু সাধ্যগুলা সবার জন্য হেল্প করবেন। এটা যেমন করা উচিত, আবার আপনার নিজের জন্য আপনি নিজে রাখবেন। জমি কিনবেন বাপকে দিয়ে কিনাবেন, আপনার নিজের নামে কিনতে হবে। আপনি নিজের নামে কিনবেন সবকিছু, এমনকি বউয়ের নামেও না। অনেক প্রবাসী আছে দুমায়া সব বউয়ের নামে কিনে পাহাড় করে ফেলে, এরপরে বউ সবগুলো নিয়ে ফুটুস। আছে না নাই? এগুলো হলো বিশেষ করে মিডিল ইস্টে আমাদের যে প্রবাসী ভাইরা থাকে। আমি 10টা বছর মিডিল ইস্টে ছিলাম। আমি তাদের দুঃখের এই কথাগুলো খুব কাছে থেকে শুনেছি, জানি। বেচারারা অনেকে আছেন যে আবেগের আতিশয্যে, অনেকে ভালো মানুষ হওয়ার কারণে, অতিরিক্ত সরল হওয়ার কারণে তারা এই ফ্যাসাদগুলোতে ফেসে যান। সারা জীবনের কামাই বউ নিয়া ওই লিটনের হাত ধরে চলে যায়। এই যে সমস্যাগুলো আমাদের সমাজে হচ্ছে, এগুলো না বোঝার কারণে হয়েছে। অতিরিক্ত কারোর জন্য আপনাকে উজাড় করে ইসলাম দিতে বলে নাই। আপনার বাবার নামের সমস্ত জমি কিনতে হবে, কে বলেছে আপনাকে? আপনার টাকা কেনা জমি আপনার নামে হবে, আপনার বাবার নামে হবে না। বাবাকে যেটা কিনে দিবেন, ঠিক আছে, বাবা একটা জমি আপনার নামে বিক্রি করছে, আপনি 3টা কিনে বাবাকে গিফট করে দেন, তাহলে ওইটা সব ভাই বোনরা সমান হারে পাবে, আপনিও পাবেন ওটার ভাগ বাবা মারা গেলে। কিন্তু আপনার সবগুলো বাবাকে দিতে বলে নাই কেউ। মুশকিল হলো বাপমারাও এমন চাপাচাপি করে যে ছেলে বাধ্য হইয়া বাপমার নামে কিনতে রাজি হয়।
কারণ না কিনলে তখন বুড়া নাখুশ হয়ে যায়, মুরব্বী নাখুশ হয়ে যায়, হ্যাঁ তুমি এখনই তোমার নামে জমি কিনবা। যারা মুরব্বীরা আছেন এই এলাকাতেও প্রচুর প্রবাসী লোক আছে আমি জানি। আপনাদের দায়িত্ব হলো, আপনাদের কর্তব্য হলো, যে সমস্ত সন্তানরা প্রবাসে থাকে তাদের প্রতি জুলুম করবেন না। আবার অনেক সময় সন্তানরাও জুলুম করে, যে বাপের টাকা বিদেশ যায়, এরপরে ভাই বোন চিনে না, মা বাপ চিনে না, সংসার চিনে না, শুধু বউকে নিয়ে নিজের আখের গোছানোর তালা থাকে, সেটা আরেক জুলুম। আমাদেরকে যার যার হক আদায় করতে হবে। বাপ মা ভালোভাবে চলার মতো তাদেরকে টাকা পয়সা দিতে হবে, কিন্তু তাই বলে সব তাদের নামে দিতে বলা হয়নি। আর সংসারে আপনার সমাজে যারা মুরব্বী আছেন, যারা গণ্যমান্য আছেন, যারা বিচার সালিশ করেন, তাদেরও এগুলো হিসাব নিকাশ করতে হবে, যে আল্লাহর ভয় যেন থাকে, কারো প্রতি জুলুম যেন না হয়। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, অনেকেই বলেন বড় তাসবিহ পড়তে হলে অজু করতে হয়, অজু ছাড়া বড় তাসবিহ পড়লে গুনাহ হয়। এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। বড় তাসবিহ কোনটা আবার? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা দোয়া ইউনুস। আল্লাহ তাআলা এই দোয়া সম্পর্কে বলেছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনুস আলাইহিস সালাম এই দোয়া পড়ে যেরকম মুক্তি পেয়েছেন, ইমানদারদেরকে এই দোয়া পড়ার মাধ্যমে মুক্তি দান করবো। এই জন্য কারো যদি বিপদ আপদ থাকে, মুসিবত থাকে, সেজন্য বেশি বেশি করে দোয়া ইউনুস পড়ে। দোয়া ইউনুস পড়তে থাকলে আল্লাহ তাআলা বিপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ। ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার ভাই ইউনুস ইবনে মাত্তার এই দোয়াটা পড়ো, তাহলে বিপদ আপদ দূর হবে। আমি প্রায় সময় বলি, কারোর যদি এরকম কোনো বিপদ হয় যে দেয়ালে পিঠ থেকে গেছে, কোনো উপায় দেখেন না, তাহলে কয়েকটা আমল করবেন। নাম্বার 1, দুরুদ পড়বেন বেশি বেশি। নাম্বার 2, ইস্তেগফার করবেন। নাম্বার 3, এই দোয়া ইউনুস পড়বেন। এটা বেশি বেশি পড়া উচিত। এখন কথা হলো, দোয়া ইউনুস পড়ার জন্য অজু লাগবে, এটা সঠিক কথা না। যেহেতু এটা কোরআনের আয়াত, অজু ছাড়াও মুখস্থ তেলাওয়াত করা যাবে। যদি এটা ধরে ধরে কোরআন শরীফে পড়েন তাহলে অজু লাগবে, মুখস্থ পড়ার জন্য অজু দরকার নাই। পিরিয়ডের সময় ইস্তেগফার, দুরূদ শরীফ কিংবা কোরআনের সূরা পড়া যাবে কিনা? মহিলারা মাসিকের সময়, পিরিয়ডের সময় ইস্তেগফার তো পড়তে পারবেন, দুরূদও পড়তে পারবেন, যে কোনো দোয়া জিকিরও পড়তে পারবেন, কোরআনের আয়াত দোয়া হিসাবে পড়তে পারবেন, ওজিফা হিসাবে, আমল হিসাবে সকাল সন্ধ্যা পড়তে পারবেন। তবে তিলাওয়াত হিসাবে কোরআন পড়বেন না। এটাই হলো জমহুর উলামাদের মত, সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত এটি, যে পিরিয়ড অবস্থায় মা বোনরা কোরআন তেলাওয়াত করবেন না। যদি কোনো কোনো উলামা ইকরাম জায়েজ বলেছেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত এটা না। ইমামদের মত হলো পিরিয়ড অবস্থায় তেলাওয়াত করবেন না, তবে তারা শুনতে পারেন, ধর্মীয় বই পুস্তক পড়তে পারেন, অন্যান্য জিকির আজকার করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, পিরিয়ডের সময় কি জায়নামাজ স্পর্শ করা যাবে নাকি গুনাহ হবে? না, কোনো অসুবিধা নাই জায়নামাজ স্পর্শ করতে। নামাজের যে মুসল্লা বা জায়নামাজ, পিরিয়ড অবস্থায় এটা গোছানো যাবে, এটা বিছানো যাবে, এটা ধোয়া যাবে, এটা নাড়া যাবে, এটা ছোঁয়া যাবে, কোনো অসুবিধা নেই। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর 40 দিনের ভিতরে নামাজ রোজা পড়া যাবে কিনা? সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যতদিন পর্যন্ত ব্লিডিং দেখা যাবে মেয়েদের, এটাকে নেফাজ বলা হয়। এই ব্লিডিং যতদিন পর্যন্ত দেখা যাবে ততদিন পর্যন্ত নামাজ পড়বেন না। এই সময় নামাজ পড়া হারাম। তবে সেটা সর্বোচ্চ সীমা হলো 40 দিন। 40-এর পরে যদি ব্লিডিং দেখা যায়, রক্ত দেখা যায়, তাহলে সেক্ষেত্রে সেটাকে অসুস্থ ধরে অবস্থা নামাজ চালাইতে হবে। 40-এর পর থেকে নামাজ চালাইতে হবে। আর যদি 20 দিন পরে, 15 দিন পরে বন্ধ হয়ে যায়, তাহলে যখন বন্ধ হয়েছে তখন থেকে নামাজ শুরু করতে হবে। এবং এই সময় ওই মাসিক অবস্থায় যা যা নিষেধ তা নিষেধ, স্বামী স্ত্রী সহবাস করা নিষেধ, নামাজ পড়া নিষেধ, কোরআন তেলাওয়াত করবেন না, বাইতুল্লাহ তওয়াফ করবেন না ইত্যাদি, এগুলো এই টাইমগুলোতে নিষিদ্ধ। এরপরে বর্তমানে ফেসবুক, ইউটিউবে অনেক অল্প বয়সী বক্তা লক্ষ্য করেছি যারা অন্যদের নকল করে ভাইরাল হয়। এ ব্যাপারে আপনার বক্তব্য কি? আল্লাহ তাআলা মাফ করুন, এটা তো আসলে আমাদের একটা রোগ বলতে গেলে, যে আপনার ওয়াজ নসিহতের উদ্দেশ্য কি? ওয়াজ নসিহতের উদ্দেশ্য, বিশেষ করে আমরা যারা মিডিয়াতে কাজ করি, মাঝে মধ্যে মনে হয় যেগুলো ছেড়ে ছেড়ে আবার একটু আমরা একেবারে নিজ নিজ জায়নামাজে ফেরত চলে যাব কিনা। কারণ ওয়াজ নসিহতের উদ্দেশ্য যদি হয় ভাইরাল হওয়া, ওয়াজ নসিহতের উদ্দেশ্য যদি হয় মানুষের দৃষ্টি আকর্ষণ করা, তাহলে সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। অতএব যদি এইরকম অমুকের নকল তমুকের নকল উদ্দেশ্য যদি হয় ভাইরাল হওয়া, পরিচিত হওয়া, বাহাবা নেওয়া, তাহলে সেক্ষেত্রে এগুলো এই বদ উদ্দেশ্যের কারণে সওয়াবের পরিবর্তে আরও গুনাহ হবে, শিরকে আসগর হবে। আপনারা সবাই জানেন, জাহান্নাম উদ্বোধন করা হবে, কিয়ামতের ময়দানে বিচার কার্য শুরু করা হবে 3 জন মানুষকে দিয়ে, মুজাহিদকে দিয়ে, আলেমকে দিয়ে, আর দানবীরকে দিয়ে। মুজাহিদকে বলা হবে, তোমাকে আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছেন, কি করছো? সে বলবে, আমার জান জীবন সব বিলীন করে দিয়ে শহীদ হয়ে গেছি, আর কি।
আল্লাহ বলবেন মিথ্যাবাদী, তুমি মানুষের কাছে বীর বাহাদুর এটা সাজার জন্য লড়াই করছিলা। ঠিক একইভাবে জিজ্ঞেস করা হবে আপনার আলেমকে যে তুমি কি করেছ, সে বলবে যে আমি আল্লাহর কালাম পড়েছি, মানুষকে তেলাওয়াত করে শুনেছি, কোরআন হাদিসের ইলমের কথা মানুষকে বিস্তার করছি। আল্লাহ বলবেন মিথ্যাবাদী, তুমি মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য করছো। আবার জিজ্ঞেস করা হবে দানবীরকে কি করেছ, সে বলবে আমি মানুষের আল্লাহ আপনার রাহে দান করেছি, এটা করেছি, সেটা করেছি, মসজিদ করছি, মাদ্রাসা করেছি। আল্লাহ বলবেন মিথ্যাবাদী, তুমি এগুলো সব বাহবা পাওয়ার জন্য করছো, দানবীর শোনার জন্য বলছো। আর দুনিয়াতে সেগুলো বলা হয়েছে এবং এদের তিনজনকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ আমাদের সবাইকে ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুন এবং এই লৌকিকতা, রিয়া এগুলো পরিহার করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। এরপর প্রশ্ন হলো, অনেকগুলো প্রশ্ন, এখানে একটা প্রশ্ন উত্তর দিয়ে আমি শেষ করছি। ছোট বাচ্চাদের খানা খাওয়ানোর সময় কার্টুন বা নাটক দেখানোর বিধান কি? ছোট বাচ্চাদেরকে খানা খাওয়ানোর সময় মোবাইলে কার্টুন, নাটক, ইউটিউবে কিছু একটা চালায় দিতে হয় আজকাল, এছাড়া পোলাপান খানা খেতে চায় না। অথচ এগুলো যখন চালান তখন মিউজিক বাজে কি বাজে না? প্রায় বেশিরভাগই মিউজিক বাজে। যদি মিউজিক বাজে তাহলে সেগুলো দেখানো হারাম, জায়েজ নাই। বাচ্চাকে এগুলো দেখায় খাওয়াইলে গুনাহ হবে, জায়েজ হবে না। বাচ্চাকে এগুলো দেখানো ছাড়া যারা মনে করেন বাচ্চা খায় না, তারা নিজেরা বাপমারা আগে মোবাইলের টিপাটিপি বন্ধ করেন। নিজেরা যদি মোবাইল টিপাটিপি বন্ধ করেন, বাচ্চা দেখবেন অর্ধেক সোজা হয়ে গেছে। দ্বিতীয়ত, এই বাচ্চাকে অন্যান্য বাচ্চা যারা এই মোবাইলে আসক্ত তাদের সাথে মিশাবেন না, এটা চেষ্টা করবেন। তৃতীয়ত, তার ভাই বোন বা অন্যরা মোবাইলের মধ্যে বুঁদ হয়ে পড়ে থাকা এরকম কোনো দৃশ্য যেন সে দেখতে না পায়। সবাই যার যার পড়াশোনার কাজে ব্যস্ত থাকবে, তাহলে বাচ্চার মধ্যে এগুলো থাকবে না। চতুর্থত, এইরকম পরিস্থিতি হলে বাচ্চাকে প্রথম কয়দিন একটু কষ্ট হবে অভ্যাস করতে, কিন্তু আপনি যদি প্রতিজ্ঞা করেন না মোবাইল আমি তাকে দেবো না, সে না খায় মরে যাবে না, একটু কষ্ট হবে, কিছুদিন পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বাচ্চা আমাদেরও আছে আলহামদুলিল্লাহ, কই আমরা মোবাইল দেখায় বাচ্চাকে খানা খাওয়াই না। কষ্ট হয়, কষ্ট হয়েছে একটা সময় হয়তো যে সে আশেপাশে দেখে একটু জ্বালাতন করতো, কিন্তু এক সময় ঠিক হয়ে গেছে। অতএব মা বাবার প্রতিজ্ঞা করতে হবে, এতে বাচ্চার চোখ নষ্ট হয়, মেধা নষ্ট হয়, ইমানের চেতনা নষ্ট হয়, সব কিছু ধ্বংস হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা, আমরা যা শুনলাম, জানলাম, বুঝলাম, সে সব কথা অনুযায়ী আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।